এই ঘটনাটি কোনো কাল্পনিক ঘটনা নয়, এটি ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছিল 1999 সনে। আমি মিঠু, চলো শুরু করি আজকের গল্প। Welcome to my story world! সুন্দর একটি গ্রাম, চারপাশে গাছপালা, পাখির কিচিরমিচির ডাক আর বাচ্চারা খেলছে। চারদিকে যেন আনন্দ আর শান্তির পরিবেশ। সেই সুন্দর সময়টাতেই হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে যায়। ধীরে ধীরে বাতাস বইতে শুরু করে, মনে হচ্ছে এখনই ঝড় ছুটবে। বাচ্চারা চারদিকে ছুটতে থাকে, যে যার বাসায় যাওয়ার জন্য দৌড়াতে থাকে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে মুহূর্তের মধ্যেই বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে। খুব জোরে বাতাস বইছে, চারদিক অন্ধকার হয়ে এসেছে। মনে হচ্ছে যেন রাত নেমে গেছে। খুব তুফান আর বৃষ্টি, কাল বৈশাখীর মতো ঝড় শুরু হয়ে গেছে। ঝড়ের কারণে গাছের ডালে পাখিরা কোনো রকমে বসে আছে। তারা ঝড়ের তাণ্ডব থেকে টিকে থাকার চেষ্টা করছে। ছোট্ট সীমা, সে তাদের ঘরের জানালা দিয়ে বাইরের তুফান দেখছিল। ঝড়ের কারণে বাহির থেকে জানালা দিয়ে বৃষ্টি আসছিল। ঠিক তখনই তার মা এসে জানালাটি বন্ধ করে দেয়। বাহিরে তুফান, খুব বৃষ্টি, যেন বেরিয়ে চলেছে। দূরে একটি গাছের ডালের গর্তে একটি টিয়া পাখি তার একমাত্র ছানাটিকে জড়িয়ে ধরে বসে আছে, যেন সে তার ছানাটিকে এই ঝড়ের কবল থেকে রক্ষা করার চেষ্টা করছে। ঝড়ের কারণে হঠাৎ করে সেই গাছটি, যার গর্তে টিয়া পাখির ছানাটি ছিল, সেটা ভেঙে যায়। গাছটি ভেঙে যাওয়ার কারণে টিয়া পাখির ছানাটি দূরে গিয়ে ছিটকে পড়ে। ছানাটির বাবা মা ঝড়ের তাণ্ডবে অন্যদিকে গিয়ে পড়ে। তারা ছানাটিকে খুঁজতে চেষ্টা করে, কিন্তু এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে নিজেদের জীবন বাঁচানোই তখন কঠিন হয়ে পড়েছিল। একমাত্র ছানাটিকে হারিয়ে ফেলে টিয়া পাখি দুটি। সারা রাত ঝড় তুফান চলতেই থাকে। অবশেষে সকালে একটি স্নিগ্ধ সূর্য ওঠে। চারদিকে ভেজা মাটি, কাদা, ভাঙা গাছপালা ছড়িয়ে আছে। পরিবেশ শান্ত, কিন্তু ঝড়ের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। সীমা ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে বের হয়, বাইরের অবস্থা দেখার জন্য। রাস্তায় কাদামাটি, দুই ধারে ভাঙা গাছ। তারই মধ্যে সীমা হাঁটতে হাঁটতে দেখতে পায় একটি গাছের গোড়ায় একটি টিয়া পাখির ছানা পড়ে আছে। ছানাটির গা ভিজা, খুব খারাপ অবস্থা ছানাটির। টিয়া পাখির বাচ্চাটি এদিক ওদিক তাকাচ্ছে, ভিজা শরীর নিয়ে কাঁপছে। তবুও তার চোখ দুটো যেন তার বাবা মাকে খুঁজছে। তার চোখ দুটি জলমল করছে, যেন সে ভাবছে এই বুঝি বাবা মাকে খুঁজে পেল, কিন্তু কোথাও কেউ নেই। সীমা ছানাটিকে দেখে দৌড়ে তার কাছে যায়। সে নিজের জামায় তুলে নেয় তাকে। ছানাটি একদম ভেজা, শীতে কাঁপছে। তাই সীমা তাড়াতাড়ি করে তাকে নিয়ে বাসায় ফিরে যায়। সে তার মা ও ভাইকে ছানাটিকে দেখায়। সবাই মিলে খুব যত্ন করে ছানাটির শরীর মুছে দেয়, তাকে কাপড় দিয়ে জড়িয়ে রাখে। টিয়া পাখির ছানাটি তখনও বুঝতে পারছে না সে কোথায় আছে, কিভাবে সে তার বাবা মার কাছে যাবে। সীমা ও তার ভাই খুব যত্ন করে টিয়ার ছানাটির দেখাশোনা করতে থাকে। ছানাটির জন্য খাবারের ব্যবস্থা করে, তার সাথে কথা বলে খেলা করে, তাকে বিভিন্ন ফল খেতে দেয়। এভাবেই তারা দুজন মিলে বাচ্চাটিকে দেখাশোনা করে। ধীরে ধীরে ছানাটি বড় হতে থাকে। সীমা তার নাম রাখে মিঠু। সময়ের সাথে সাথে ছানাটিকে মিঠু বলে ডাক দিলে সে সাড়া দিতে শিখে যায়। সে বুঝে যায় এটা তার নাম। মিঠু বড় হতে থাকে। মানুষের মতো করেই সে অল্প অল্প কথা বলতে শেখে।
সে যেন ধীরে ধীরে তার বাবা মাকে ভুলে সীমাকে আপন করে নিয়েছে। এভাবেই কেটে যায় প্রায় 7 মাস। মিঠু এখন সম্পূর্ণ বড় হয়ে গেছে। মানুষের সাথে থাকতে থাকতে মিঠু যেন উড়তে ভুলেই গেছে। সে দুষ্টুমি করে সবার পেছনে পেছনে হাঁটে। মিঠু কথা বলতে শেখার কারণে গ্রামের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ মিঠুকে দেখতে আসে। মিঠুকে মিঠু বলে ডাকলে সে দুষ্টুমি করে বলে, মিঠু, আমি মিঠু। সময়ের সাথে সাথে এলাকার সবার প্রিয় হয়ে ওঠে মিঠু। মিঠু প্রতিদিন ঘর থেকে বের হয়ে পাশের বাড়ির একটি ময়লার স্তূপে যেত। সেখানে বিভিন্ন সবজি ও ফলের খোসা পড়ে থাকত। সে জংলি পাখিদের সাথে সেখানে এসব খেত। প্রতিদিনের মতোই একদিন সকালে মিঠু ঘর থেকে বের হয়। মিঠু ঘর থেকে বাহিরে যাওয়ার সময় সীমা তাকে দেখে। মিঠু বাহিরে গিয়েছে, অনেকটা সময় হয়ে গেছে। মিঠু এখনো ঘরে ফিরছে না। মিঠু ঘরে না ফেরায় সীমা খুব চিন্তিত হয়ে পড়ে। সে ও তার ভাই মিঠুকে খুঁজতে যায়। ঠিক তখনই সীমা দেখে মিঠু 2 পাখা ঝাপটাতে ঝাপটাতে বাসায় ফেরার চেষ্টা করছে। মিঠুর শরীর ক্ষতবিক্ষত, পালক উঠে যাচ্ছে। সীমা দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নেয়। মিঠুর শরীরের চামড়া ও পশম সীমার হাতে উঠে আসছে। সে বুঝতে পারছে না কি হয়েছে মিঠুর। সীমা কান্না করতে করতে তাকে ঘরে নিয়ে আসে। তার মা মিঠুকে দেখে বুঝতে পারে মিঠুর শরীরে গরম ভাতের মার ফেলা হয়েছে, যার ফলে তার শরীরের পালকগুলো উঠে যাচ্ছে ও চামড়া খসে পড়ছে। সীমা ও তার ভাই মিঠুর শরীরে মলম লাগিয়ে দেয়। মিঠু খুব অসুস্থ হয়ে পড়ে। সে কিছুই খেতে পারে না। এভাবে কেটে যায় 2 দিন। অবশেষে মিঠু আর কষ্ট সহ্য না করতে পেরে মারা যায়। মিঠুর মৃত্যুর পর সবাই খুব কষ্ট পায়। গ্রামের অনেকেই জানতো না মিঠু মারা গেছে। মিঠুর দুষ্টু মিষ্টি কথা শোনার জন্য অনেকেই সীমার বাড়িতে আসে এবং মিঠুর ঘটনা জানতে পেরে তারা অনেক দুঃখ পায়। সীমা ঘরে বসে মিঠুর সাথে তোলা একটি ছবি দেখছে। এটাই হচ্ছে মিঠুর একমাত্র স্মৃতি। একটা মানুষ মারা গেলে যেমন পরিবার কষ্ট পায়, ঠিক তেমনই কষ্ট পাচ্ছিল সীমার পরিবার। সীমার পরিবারের হাসি খুশি দিনগুলো যেন থমকে গেছে। ঘরে মানুষ থাকার পরও ঘর একদম ফাঁকা। মিঠুকে ছাড়াই এভাবেই কেটে যায় কয়েক মাস। হঠাৎ একদিন সীমার পরিবার জানতে পারে ওই দিন মিঠু এক প্রতিবেশীর বাড়ির পাশে খাবার খেতে গিয়েছিল। সেই বাড়ির এক মহিলা ঘরের ভেতর থেকেই গরম ভাতের মার বাহিরে ফেলেছিলেন, আর সেটা গিয়ে মিঠুর উপরে পড়েছিল। মহিলা ভয়ে কি করবে বুঝতে না পেরে কেউ দেখে ফেলবে ভেবে ঘরে লুকিয়ে যায়। সে মিঠুর উপরে ঠান্ডা পানি দেওয়ার চেষ্টাও করেননি। সীমা ও তার পরিবার এই কথা জানতে পেরে আরো কষ্ট পায়। তারা সব থেকে বেশি কষ্ট পায় এটা ভেবে মিঠু কত কষ্ট করেই না মারা গিয়েছে। তাই আমাদের সবার উচিত যখন আমরা কিছু করি তা সতর্কের সাথে করা, কারণ আমাদের অসতর্কতার জন্য নিরীহ পশু পাখিরা কষ্ট পেতে পারে। আমাদের সবার উচিত পশু পাখিকে ভালোবাসা, তাদের যত্ন নেওয়া, পরিবেশের সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করা, আর এমন কিছু না করা যাতে প্রকৃতিতে বেড়ে ওঠা প্রাণীগুলোর ক্ষতি হয়। পশু পাখিকে ভালোবাসুন, সতর্ক থাকুন, পৃথিবীকে সুন্দর রাখুন।